সকাল সকাল গোপাল উঠানের মধ্যে এক ঝুড়ি আম বসে থাকতে দেখে অমনি বলে, ও বাবা, কি সুন্দর মিষ্টি পাকা আম, দেখেই তো মনে হচ্ছে খাই খাই। অমনি গিন্নি পেছন থেকে বলতে থাকে, এই জন্য ভাবি বাঁকা চোখ করে ওই আমের দিকে তাকিয়ে রয়েছ, তুমি ছাড়া আর কি হবে, যাও যাও, তোমাকে আম খেতে হবে না, তুমি রাজসভায় যাও। অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি এখানে আম কেটে না দিলে তো কি হয়েছে, আজ আমি রাজসভায় গিয়ে বৈদ্যমশাইয়ের বাড়ির আম খেতে পারবো। অমনি বলে গোপাল রাজসভায় চলে যায়। এদিকে রাজসভা শুরু হতে রানীমা রাজসভায় উপস্থিত ছিলেন। রানীমা বলতে থাকেন যে, সভাসদগণ, প্রতিবারের ন্যায় রাজামশাই তোমাদের কাজে সন্তুষ্ট হয়ে এবারে তোমাদের ভোজনের একটা আয়োজন করেছেন। আজকে তোমরা সকলে সভা শেষ হয়ে যাওয়ার পরে ভোজন করবেন। সকলে মিলে তোমরা পেট ভর্তি করে ভোজন করবেন, কেউ কিন্তু লজ্জা করবেন না, বলে দিলাম। অমনি গোপাল বলে, না না রানীমা, আমি তো কিছুতেই লজ্জা করব না। রাজামশাই বলে, হ্যাঁ, তার সাথে আমিও লজ্জা করে খাবো না। অমনি রানীমা বলে, গোপাল, তুমি এবারে খেতে বসলে রাজামশাই পাশে দেখো, রাজামশাইকে একটু লক্ষ্য রেখো, উনি যেন বেশি না খেয়ে ফেলে। অমনি রাজামশাই বলে, রানী, তুমি আমার খুব বেশি করে বলছো, কোথায় একটু মিষ্টি কালো জাম, তারপর শেষ পাতে আম, লুচি, তরকারি একটু তো খাবই, বলো। তারপর সবার শেষ হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে গোপাল রানীমাকে জিজ্ঞেস করে, রানীমা, আপনি খাবেন না? রানীমা বলে, আগে তোমরা সকলে আহার করে নাও, তারপর আমি খাবো। রানীমা তারপর বলতে থাকে, এবার আম দিয়ে যান সকলকে। তারপর সকলকে আম দিয়ে যায়। এতে গোপাল লক্ষ্য করে রাজামশাইয়ের পাতায় একটা বড় চাকা আম রয়েছে। এই দেখে গোপাল মনে মনে ভাবে যে, লোকটা আমার পাতে বড় চাকাটা দিল না, রাজামশাইয়ের পাতায় দিয়ে চলে গেল, দেখি কি করে আমটাকে নেওয়া যায়। অমনি গোপাল লক্ষ্য করে রাজামশাই আম খেতে খেতে সকলের সাথে কথা বলতে যাচ্ছেন। এই সুযোগে গোপাল আস্তে করে চাকা আমটা নিয়ে নেবে আর আমার ছোট আমটা রাজামশাইয়ের পাতায় দিয়ে দেবে। অমনি গোপাল বড় আমটা রাজামশাইয়ের পাতা থেকে তুলে নেয় আর নিজের ছোট আমটা দিয়ে দেয়। ওই সময় মন্ত্রীমশাই তাকিয়ে দেখে, মন্ত্রীমশাই দেখে বলে, এ কি গোপাল, রাজামশাইয়ের পাতা থেকে আম তুলে নিয়ে নিজের পাতা থেকে ছোট আমটা রাজামশাইকে দিয়ে দিলে। অমনি সজোরে বলতে থাকে, রাজামশাই দেখুন দেখুন, গোপাল আম চুরি করছে আপনার পাতা থেকে। রাজামশাই তখন বলে, কই, আমি তো খেলাম সব আমগুলো, আমি কই দেখলাম না তো যে আমার পাতা থেকে গোপাল আম চুরি করছে। মন্ত্রীমশাই বলতে থাকে, তাহলে জিজ্ঞেস করুন গোপালকে। রাজামশাই তখন বলে, গোপাল, তুমি আম চুরি করেছ? গোপাল তখন বলে, না রাজামশাই, আমি আম চুরি করিনি, এটা চুরি বলে না, আমি বদলা বদলি করেছি। এবার রাজামশাই বলে, ও তুমি বদলা বদলি করেছো, তাহলে চলুন রাজসভায় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায়। তারপর রাজসভায় সকলে মিলে আলোচনা করে থাকি। এদিকে গোপালকে জিজ্ঞেস করে থাকে, গোপাল, তুমি কেন এরূপ করে রাজামশাইয়ের পাতা থেকে বড় আমটা তুলে নিলে? একই ধরনের তোমার মানসিকতা। গোপাল তখন বলে, আমার গাছে যদি আম থাকতো, আমি যে কি না কি করতাম, এমনকি রাজামশাইয়ের থেকেও আমি বড়লোক হয়ে যেতাম আম বেচে। রাজামশাই তখন বলে, কি বললে গোপাল, তুমি আমার এই আম বাগানের আম বিক্রি করে তুমি আমার থেকেও বড়লোক হয়ে যেতে? দেখি তো, তুমি তাহলে আমার সাথে বাজিয়ে রাখো, চলো আমার সাথে আমার আম বাগানে, তাহলে তোমায় দেখিয়ে দিই এই আম বাগানগুলো। আমার এই আম বাগানগুলো 3 মাসের জন্য তোমাকে দিলাম, দেখি তুমি এই আম বিক্রি করে কী করে আমার থেকে বেশি মুদ্রা অর্জন করতে পারো। আর তুমি যদি বেশি মুদ্রা অর্জন করতে পারো, তাহলে আমি তোমার নামে এই রাজ্যের নাম গোপাল রাজ্য বলে দিয়ে দেব। এই শুনে গোপাল তখন বলে, বেশ ঠিক আছে রাজামশাই, তাই আমি আপনার সাথে বাজি করলাম। তারপর গোপাল চলে আসে
বাড়ি ফিরে এসে গিন্নিকে বলতে থাকে, গিন্নি, কী যে করি, রাজামশাইয়ের সাথে তো বাজি করে ফেললাম, কিন্তু কি করে যে বাজি লড়বো? তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার কোনো চিন্তা থাকবে না। গিন্নি তখন বলে, আমি আছি তো, আর তুমি কিছু পারো না? বলো, তুমি যে এত বড় সাহস করে বাজিটা রাখতে পেরেছো, তাতেই আমি খুশি হয়েছি। তারপর আমাদের গুলটে পুটি ন্যাপলা ওরা সকলেই তো আছে, তোমায় চিন্তা করতে হবে না। সকলে মিলে আমরা আম পেড়ে ধুয়ে বাজারে বিক্রি করতে পারবো। তার পরের দিন উল্টে পুটি ন্যাপলাকে খবর দেয়। ওরা ভোর ভোর অমনি আকসিনে উপস্থিত হয়ে যায়। অমনি বলে, দাদু দরজা খোলো, চলো তাহলে আমরা সকলে মিলে আম পাড়তে যাই। এদের গরুর গাড়ি ঠিক করে নিয়ে সকলে আম পাড়তে চলে যায়। এমনকি রাজামশাই ওনার কক্ষ থেকে যখন জানালাতে দেখে যে গোপালরা আম পেড়ে নিয়ে গাড়ি ভর্তি করে আম নিয়ে চলে যাচ্ছে, এদিকে রাজামশাই খুব চিন্তিত হয়ে পড়ে। রানীমাকে জিজ্ঞেস করে, রাজামশাই কী হয়েছে আপনার? রাজামশাই বলে থাকে যে, দেখলাম গোপাল আমার ওই বাগান থেকে এক গাড়ি ভর্তি করে আম পেড়ে নিয়ে যাচ্ছে, তাই ভাবছি। রানীমা বলে, এটাই তো ভাবছেন যে গোপাল যদি আপনাকে হারে দেয়, ও যদি বাজিতে জিতে যায়, তাহলে আপনার মান সম্মান কোথায় থাকবেন? তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ভগবানকে ডাকতে থাকুন যাতে আপনার মান সম্মানটা না যায়। এদের গোপাল সব আম পেড়ে নিয়ে এসে বাড়ির উঠানের চারিদিকে রেখে দেয়। হঠাৎ করে ওদিকে জামাই আর মেয়ে উপস্থিত এসে বলে, বাবা, আমি চলে এলুম। অমনি গোপাল বলে, হ্যাঁ, আমায় তো উদ্ধার করে দিলে তুমি এসে। তারপর গোপালের মেয়ে বলে, বাবা, এই এত আম কোথা দিয়ে আনলে? আর এত আম দিয়ে কী করবে তোমরা? অমনি গোপালের গিন্নি বলে, তোর বাবা রাজামশাইয়ের সাথে বাজি করে ওই রাজামশাইয়ের বাগান থেকে এত আম নিয়ে এসেছে। এই আমগুলোকে ধোয়া কাটার সঙ্গে বাজারে বিক্রি করা। তারপর অমনি কত রকমের এগুলো কাজ রয়েছে। এগুলো যে কী করে তোর বাবা একা কাজ করবেন আর পরিষ্কার করবেন, তাই বাবা এখন চিন্তিত। অমনি গোপালের মেয়ে বলে, ও বাবা, তুমি চিন্তা করবেন না, আমি আছি তো সঙ্গে, তোমার জামাই আছে, আমরা সকলে মিলে তোমায় সাহায্য করব। তখন গোপাল বলে, বেশ বেশ, তাহলে আমরা কিছু আম খেতে বাজারে নিয়ে যাব, আর কিছু আম নিয়ে আমের চপ বানাবো, আর বাদবাকি আম দিয়ে আমরা আমের আচার বানাবো। এরূপ করে ভাগে ভাগে আমরা আমের দোকান দিয়ে আম বিক্রি করব। গিন্নি বলে, হ্যাঁ, আমি তাহলে আমের চপ বিক্রি করব জামাইকে নিয়ে। আর ওনার মেয়ে বলে, তাহলে আমি আম পোড়ার শরবত করে বিক্রি করব। গোপাল বলে, আমি তাহলে গোটা আম নিয়ে গিয়ে বাজারে বেচবো। এই করে সবাই ভাগ করে নেয় আম বেচার জন্য। তারপর আম বেচা হয়ে গেলে, আম বেচার শেষে অমনি গোপাল বাড়িতে বসে মোহর হিসাব করতে থাকে। যখন দেখে 5,000 মোহর হয়েছে, এদিকে রাজামশাইকে খবর দেয়। এদিকে রাজামশাই মন্ত্রীমশাইকে বলে, মন্ত্রী, তাহলে আমার কত মুদ্রা আছে হিসেব করো, আর দেখো তো কত মুদ্রা গোপালের হলো। এদিকে মন্ত্রীমশাই বললে, বলো কি রাজামশাই, আপনার তো মুদ্রা আমি 5,000 ছিল দেখেছিলাম, তাহলে গোপালের মুদ্রাটা হিসাব করে দেখা যাক। এদিকে গোপালের মুদ্রা হিসাব করা হয়। গোপালের মুদ্রা হিসাব করে দেখা যায় গোপালের মুদ্রা 5,000টা। এই শুনে রাজামশাই বলে, এ কি, সত্যি সত্যি গোপাল আমার থেকে বড়লোক হয়ে গেল এই আম বিক্রি করে। অমনি রাজামশাই শুনে বলে, মন্ত্রী, তোমার জন্য আমি বাজি রেখেছিলাম, তোমায় আজকে আমি ছাড়ব না। গোপাল তখন বলে, রাজামশাই, আমি আপনাকে ছোট করার জন্য বাজি করিনি, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে রাজসভার কাজ করেও আমবাগানের আম বেচে অনেক মুনাফা অর্জন করা যেতে পারে, তাই এটাই আমি করে দেখালাম। রাজামশাই, এটাতে আমি আপনাকে ছোট করতে চাইনি, আর আপনার পাতা থেকে আম তুলে নিয়ে নেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, তোমায় ক্ষমা করে দিলাম, তুমি তোমার বুদ্ধির জোরে সত্যি তুমি করে দেখাতে পেরেছ। এবার আমি মন্ত্রীকে আর ছাড়ছি না।
অমনি মন্ত্রীকে তাড়া করতে থাকে, বলে, মন্ত্রী বেটা, তোমার কথায় আমি বাজি রেখেছিলাম, তোমায় আজকে আমি ছাড়বো না। অমনি বলে মন্ত্রী মন্ত্রী বলে পেছনে তাড়া করে থাকে। এদিকে মন্ত্রী ভয় দৌড়তে থাকে। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।